হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। 3 দিন পর অলমোস্ট ভিডিও আসছে এইচডি টিউটোরিয়াল গাইডে। তার কারণটা হলো এই যে কিছুদিন ধরে কিছু সমস্যা চলছিল, টেকনিক্যাল কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না। বাট কমিউনিটি ট্যাবের কিন্তু পোস্টগুলো আমি অ্যাক্টিভ করে রেখেছিলাম তোমাদের জন্য। তোমরা কমিউনিটি পোস্ট যেগুলো আমি দেবো সেগুলো একটু তোমরা দেখতে থাকবে। যখন আমি ভিডিও দিতে পারবো না, কমিউনিটি ট্যাব যেটা রয়েছে সেই জায়গাতে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। সেখানে তোমরা একটু অ্যাক্টিভ থাকলে আমি বুঝে যাব যে তোমরা অ্যাক্টিভ রয়েছো। তার জন্য তোমরা একটু লাইক করে দেবে। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। রাজ্যের আরও একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চলে এলো ভর্তির গাইডলাইন। 4 বছর এবং 3 বছরের ভর্তির গাইডলাইন, যে গাইডলাইন থেকে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো যে এই ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি প্রসেস চলতে শুরু করবে। এবং আমরা অন্য জায়গাতে যেমন দেখেছি মেজর কোর্স রয়েছে, মাইনর কোর্স রয়েছে, ইন্টারডিসিপ্লিনারি কোর্সের মতো, ভ্যালুয়েটেড কোর্সের মতো কোর্স এখানেও কিন্তু সেম রয়েছে। এখানে পাস এবং অনার্সে আলাদাভাবে ভর্তির যে প্রসেস সেটাই কিন্তু লাগু হতে চলেছে। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও। রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে প্রচুর কলেজ রয়েছে। মেদিনীপুরের ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলোতে এবার অ্যাডমিশন হতে চলেছে সেখানে কিভাবে অ্যাডমিশন প্রসেস হবে অন স্ক্রিন আজকে তোমাদের আমি বলতে চলেছি। এবং রাজ্যের একাধিক ইউনিভার্সিটির তথ্য এখন আসা বাকি রয়েছে, সুতরাং তোমরা প্লিজ আমাদের সাথে যুক্ত থাকো। ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলে এলাম অন স্ক্রিন। বিদ্যাসাগর ইউনিভার্সিটির পক্ষ থেকে যে প্রফেশনাল ড্রাফট গাইডলাইন পাবলিশ হয়েছে সেই ড্রাফট গাইডলাইনটা নিয়ে ডিসকাস করতে চলে এলাম। প্রথমত এখানে আমরা অন্যান্য ইউনিভার্সিটির মতো দেখতে পাবো যে এখানে কোর কোর্স বা মেজর কোর্স থেকে শুরু করে মাল্টিডিসিপ্লিনারি কোর্স, ভ্যালুয়েটেড কোর্স কি বলা হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে ইন ডিটেল ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। একটা জায়গাতে কনফিউশন সবারই হচ্ছে, তো সেই কনফিউশনটাও আমি দূর করার চেষ্টা করছি। প্রথমত বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ এবং প্রফেশনাল ডিগ্রি কলেজ পর্যন্ত এই গাইডলাইন কিন্তু এবার থেকে শুরু হচ্ছে 23-24 সেশন থেকে। ওকে, তো ন্যাশনাল এডুকেশনাল পলিসি অনুযায়ী গাইডলাইনটা কিন্তু তৈরি করা হয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির পক্ষ থেকে। তো দেখো এখানে কি বলা হয়েছে। নিউ ইউজি প্রোগ্রাম যেটা আমরা দেখতে পাচ্ছি, মাল্টিপল এক্সিট এবং এন্ট্রি অপশন পাচ্ছি। ফার্স্ট ইয়ার অর্থাৎ 2টো সেমিস্টার কমপ্লিট করার পর ইউজি সার্টিফিকেট ইন ডিসিপ্লিন আমরা পেয়ে যাব। 2 বছরের ডিপ্লোমা কমপ্লিট, 2 বছরের যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ইউজি ডিপ্লোমা ইন দ্য ডিসিপ্লিন আমরা পাবো। 3 বছরে আমরা এক্সিট করলে আমরা ইউজি ব্যাচেলার ডিগ্রি পাবো, অর্থাৎ পাস্ট গ্রাজুয়েশন পাবো। এবং 4 বছর কমপ্লিট করলে আমাদের এখানে আমরা পেয়ে যাব যে ব্যাচেলার অফ অনার্স এবং অনার্স অথবা রিসার্চ উইথ অনার্স ডিগ্রি। এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কোনো ক্যান্ডিডেট 1 বছর পর বা 2 বছর পর এক্সিট যদি নেয়, পরবর্তীতে মাল্টিপল এন্ট্রি সে নিতে পারবে এবং 7 বছরের মধ্যে সে ফিরে আসতে পারবে। অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট 23 সালে ভর্তি হয়ে সে 24 সালে ধরো এখান থেকে এক্সিট নিল, অর্থাৎ সার্টিফিকেট নিয়ে এক্সিট নিল, পরবর্তী তার কাছে 6 ইয়ার্স অর্থাৎ 7 বছর টাইম থাকবে। 7 বছরের মধ্যে যে কোনো টাইমে সে আবার পুনরায় অ্যাডমিশন নিয়ে আবার কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে পারছে। এবার দেখো এখানে 4 ইয়ার অনার্সের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ব্যাচেলার অফ অনার্স এবং একটা হচ্ছে ব্যাচেলার অফ অনার্স উইথ রিসার্চ। ওকে, ইন্টার্নশিপ থেকে শুরু করে যেমন যে থাকে তেমনি কিন্তু এখানে থাকবে। এখানে দেখো সিঙ্গেল মেজর প্রোগ্রাম এখানে বলা হয়েছে। প্রথমত 3 বছরের ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম যেটা উইথ মেজর ইন সায়েন্স, আর্টস, কমার্স, এখানে 126 যে ক্রেডিট সেটা থাকবে। এটা অ্যাকচুয়াল মাল্টিডিসিপ্লিনারি কোর্স হতে চলেছে স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির মতো। তারপরে হচ্ছে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স, এখানে 166 ক্রেডিট। এবং যারা এখানে 4 বছরের অনার্স উইথ রিসার্চ ডিগ্রি করবে তাদের তো সুযোগ রয়েছে। দেখো মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম যেটাকে নাম দেওয়া হয়েছে, পাস্ট গ্র্যাজুয়েশনটাকে নাম দেওয়া হয়েছে মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম, যেখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্যাল, কম্পিউটার এবং সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস এই পুরো সাবজেক্টগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এবার দেখো এখানে কি যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, আমরা যেমনটা বললাম 1 বছর কমপ্লিট করার পর সার্টিফিকেট, 2 বছর ডিপ্লোমা, 3 বছরের ব্যাচেলার ডিগ্রি, 4 বছরের অনার্স এবং 4 বছরের পর আবার রিসার্চ উইথ অনার্স ডিগ্রি। এবং এখানে আমরা প্রত্যেকে জানি যে 75% মার্কস যদি 6 সেমিস্টার জুড়ে থাকে তাহলে কিন্তু অনার্স উইথ রিসার্চ ডিগ্রি এখানে আমরা পেয়ে যাব। আর যদি 75% না থাকে আমাদের এখানে কিন্তু শুধু অনার্স ডিগ্রি পেতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে যারা রিসার্চ করবে, যেমন পিএইচডি লেভেলে রিসার্চ হয়ে থাকে, সেই রিসার্চটা কিন্তু কোনো না কোনো গাইডের আন্ডারে করতে হবে। ওকে, প্রত্যেকটা কলেজে 2 জন করে পার্মানেন্ট ফ্যাকাল্টি মেম্বার থাকবে, রেকগনাইজড অ্যাজ পিএইচডি সুপারভাইজার হিসেবে যারা রেকগনাইজড হবেন। এবার পোস্টপোন যে কারিকুলাম রয়েছে, দেখো প্রথমত নেম অফ দ্য প্রোগ্রাম আন্ডার বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যেখানে
কি সাবজেক্ট রয়েছে এখানে। বাংলাতে যেটা হিউম্যানিটিস অনার্সের মধ্যে বাংলা পাচ্ছি, এডুকেশন, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি এবং লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স পাচ্ছি। ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে আমরা অনেকগুলো সাবজেক্ট পেয়ে যাচ্ছি, অ্যানথ্রোপোলজি, অ্যাকুয়া কালচার, তারপরে বায়োটেকনোলজি, বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, জিওলজি, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি পেয়ে যাচ্ছি এবং নিউট্রিশন পেয়ে যাচ্ছি, ফিজিক্স পাচ্ছি, ফিজিওলজি পাচ্ছি, স্ট্যাটিস্টিক্স, তারপরে জুওলজি পাচ্ছি, ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস, মেনটেনেন্স এবং কেমিস্ট্রি এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো এই জায়গা থেকে কিন্তু দুরন্ত যে সাবজেক্ট সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। তারপরে আসছে আমাদের এখানে কমার্স, এখানে অ্যাকাউন্টিং এবং ফিনান্স, তারপরে মার্কেটিং ম্যানেজমেন্ট রয়েছে এবং মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রামের মধ্যে হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছি। প্রফেশনাল কোর্সের মধ্যে এখানে আমরা বিএস ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোশ্যাল ওয়ার্ক, তারপরে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ট্যুরিজম, ট্রাভেল ম্যানেজমেন্ট পেয়ে যাচ্ছি। তারপরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনার্স হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ সহকারে বলা হয়েছে যে ব্যাচেলর বিএস অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স অ্যাপ্লিকেবল 4 বছর, বিএ, বিএসসি, বিকম অনার্স উইথ রিসার্চ রয়েছে এবং নিউ এডুকেশন পলিসি অনুযায়ী এই নামকরণ এবং কোন কোর্সগুলো সিসিইউপি বা এই 4 বছরের যে আন্ডারে এখানে আসছে না বা এই নামকরণের মধ্যে আসছে না, সেটা হচ্ছে ব্যাচেলর অফ ভোকেশনাল এলএলবি, ঠিক আছে, 5 বছর, 3 বছর এলএলবি এবং বিএফএসসি রয়েছে, বিএসসি অনার্স এগ্রিকালচার প্রোগ্রাম, যেটা 4 বছরের, এর মধ্যে কিন্তু এই জিনিসগুলো আসছে না। বাদবাকি প্রফেশনাল কোর্সগুলো 4 বছরের কিন্তু হয়ে যাচ্ছে। এবার সাবজেক্ট গ্রুপ যে বাঞ্চিং সাবজেক্ট সেটা দেখো, সাবজেক্ট কম্বিনেশন এখানে রয়েছে 4 বছরের বিএস এবং বিএ অনার্স উইথ রিসার্চ এবং মেজর। তো এখানে দেখো প্রথমত অনার্সের ক্ষেত্রে আমরা জানি একটা তোমাদের আর্টসের ক্ষেত্রে একটা তোমাদের সাবজেক্টে মেজর বা অনার্স নিতে হবে এবং দুখানা মাইনর সাবজেক্ট নিতে হয়, মাইনর 1 এবং মাইনর 2। সাপোজ তুমি এখানে ইংলিশ অনার্স নিচ্ছ বা সংস্কৃত অনার্স নিচ্ছ, মাইনর 2টা তোমাকে 6টা গ্রুপের মধ্যে 2টো সাবজেক্ট বাছতে হবে। ধরো তুমি বাংলা নিতে পারছো, হিস্ট্রি নিতে পারছো, অথবা পল সায়েন্স অথবা ফিলোসফি নিতে পারছো। এইভাবে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস করতে হবে। এবার তোমাদের যে সায়েন্সের সাবজেক্টগুলো আসছে দেখো, এখান থেকে অ্যানথ্রোপোলজি তুমি অনার্স নিয়ে নিলে পাশে তুমি পেয়ে যাচ্ছ অর্থাৎ মাইনর 1, মাইনর 2, এখান থেকে সিলেক্ট করছো জুওলজি, বটানি, কেমিস্ট্রি বা এই সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে এর মধ্যে থেকে কিন্তু তুমি চুজ করতে পারছো। এবার দেখো আরও সাবজেক্ট রয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনফিউশনের জায়গা দেখো, মাল্টিডিসিপ্লিনারি কোর্স বলতে আমরা বুঝছি যে 3 বছরের পাস কোর্স, যেটা ওপরেও লেখা রয়েছে যে 3 ইয়ার কোর্স, কিন্তু এখানে 4 বছর দেখে অনেকে কনফিউজড হচ্ছে। এটা নিয়ে ইউনিভার্সিটি কোনো কিছু এখনো বলেনি, বাট কলেজের আপডেট আসলে এটা পরিষ্কার হবে। তবে আরও একটা আপডেট দিয়ে আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি বিষয়টা। প্রথমত পাশে আমরা জানি দুখানা কোর সাবজেক্ট বা দুখানা মেজর সাবজেক্ট নিতে হবে। ধরো দুখানা কোর সাবজেক্ট নিয়েছো হিস্ট্রি এবং বাংলা, ওকে, হিস্ট্রি এবং বেঙ্গলি নিয়েছো, এর পাশে তোমাকে দুখানা একটা মাইনর সাবজেক্ট বা একটা পাশের সাবজেক্ট নিতে হবে। এই দুটো হচ্ছে কোর পেপার 2, কোর কোর্স 1, কোর কোর্স 2 এবং মাইনর পেপার যেটা রয়েছে অর্থাৎ যেটা এর আগে ছিল জেনারিক ইলেকটিভ বা একটা পাস পেপার, সেটা এখান থেকে তোমাকে নিতে হচ্ছে। দেখো বিএসসি অনার্স উইথ রিসার্চ ডিগ্রি। এবার কনফিউশন হচ্ছে এটা তো 3 বছরের গ্রাজুয়েশন ডিগ্রি, 3 বছরের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ পাস্ট গ্রাজুয়েশন, তাহলে অনার্সের কি ভাগ আসছে? তাহলে কি বর্ধমান ইউনিভার্সিটি যেমন প্রসেসে করেছিল যে 3 বছর পর 75% নাম্বার থাকলে স্টুডেন্টসদের 10% সংরক্ষণ করে অনার্স উইথ রিসার্চ বা অনার্সের সুযোগ দেওয়া হবে, এখানে কি সেরকম কিছু হতে চলেছে? সেটা আমরা দেখব পরবর্তীতে। তো দেখো এখানে ব্যাচেলর অফ অনার্স উইথ রিসার্চ বলা রয়েছে এই সাবজেক্টগুলোর আন্ডারে। এখান থেকে দুটো সাবজেক্ট চুজ করতে হবে এবং এখান থেকে একটা সাবজেক্ট কিন্তু চুজ করে নিতে হবে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি মেজর, ডিফারেন্ট মেজর, এখানে মেজর সাবজেক্ট মাল্টিডিসিপ্লিনারি এরকম যে বিষয় সেগুলো বলা হয়েছে। তো 3খানা মাল্টিডিসিপ্লিনারি কোর্স এখান থেকে তোমাদের চুজ করতে হবে, যেটা অনার্স হোক বা পাস হোক প্রত্যেকের জন্য কিন্তু রয়েছে। প্রথমত দেখো 3টে সাবজেক্ট এখান থেকে কি নিতে পারবে। সেমিস্টার 1-এর জন্য এখান থেকে একটা ইন্ডিয়ান কনস্টিটিউশন, সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, তারপরে বেসিক্স অফ ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি, তারপরে বেসিক অ্যাকাউন্টিং, এনজিও অ্যান্ড ইটস অপারেশন। এখান থেকে তোমরা যে কোনো একটা চুজ করছো। সেকেন্ড সেমিস্টারে নেশন অ্যান্ড কালচার ইন্ডিয়া,
জেন্ডার স্টাডিজ রয়েছে, কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ রয়েছে, ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অ্যান্ড বেঙ্গল রয়েছে, তারপরে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট রয়েছে, ডিজিটাল টেকনোলজিস এখান থেকে নিতে হচ্ছে। তারপরে চয়েস ফর থার্ড সেমিস্টার অর্থাৎ এখান থেকে কম্পারেটিভ লিটারেচার, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি রয়েছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং মার্কেটস রয়েছে, বেসিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, তারপরে ন্যানো মেটেরিয়ালস অ্যান্ড অ্যাপ্লিকেশনস রয়েছে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এখান থেকে কিন্তু রয়েছে। তো এই সমস্ত যে প্রসেস এটা কিন্তু কমপ্লিট তোমাদের করতে হচ্ছে, অর্থাৎ এখান থেকে 3খানা সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, যে কোনো 3টে। এছাড়াও এবিলিটি এনহান্সমেন্ট কোর্স যেটা তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে। তারপরে স্কিল এনহান্সমেন্ট কোর্সের মধ্যে কী কী দিচ্ছে দেখো, কলেজ শাল অ্যারেঞ্জ ট্রেনিং টু দ্য স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সেক্টর, অর্থাৎ যেটা অ্যাসোসিয়েশন উইথ সেক্টর স্কিল কাউন্সিল এদের সাথে কম্বাইন করে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ এই সাবজেক্টগুলো কিন্তু এখান থেকে দিচ্ছে, অথবা যে কোনো অর্গানাইজেশন বা কাউন্সিলের সাথে টাই আপ করে এটা করতে হবে। এছাড়াও ট্রেনিং, অ্যাসাইনমেন্ট, এভলিউশন এগুলো থাকবে। এছাড়াও স্বয়ং বা মুক্স থেকে, স্বয়ং প্ল্যাটফর্ম থেকে যে কোর্সগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা করে নিতে পারছো। ভ্যালুয়েটেড কোর্স দুটো নিতে হবে। ভ্যালুয়েটেড কোর্স দুটোর মধ্যে এখান থেকে তোমাদের দুটো সেমিস্টারে দুটো ভ্যালুয়েটেড কোর্স থাকবে। একটা এনভায়রনমেন্টাল স্টাডিজ তো ফিক্সড তোমাদের রয়েছে ফার্স্ট সেমিস্টারে, এবং সেকেন্ড সেমিস্টারের জন্য একটা পেপার সিলেক্ট করতে হবে, সেটা হিউম্যান রাইট হতে পারে, যোগা ওয়েলনেস হতে পারে, বা ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু হতে পারে। এছাড়াও দেখো সামার ইন্টার্নশিপ বা এই যে বিষয় এগুলো কিন্তু রয়েছে, লোকাল ইন্ডাস্ট্রি, তারপরে তোমাদের এখানে তোমাদের বিজনেস অর্গানাইজেশনের সাথে টাই আপ করে করতে হবে। কমিউনিটি সার্ভিসেস এখানে রয়েছে তোমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেটা এনসিসি, এনএসএস, রুরাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসের সাথে কিন্তু এখানে তোমরা যে বিষয়গুলো এখানে কিন্তু কমপ্লিট করে নিতে পারছো। তারপর দেখো লোকাল বডিজ, ইন্ডাস্ট্রিজ, এনজিও, বিজনেস অর্গানাইজেশন, হেলথ অথবা অ্যালাইড রুরাল এন্টারপ্রেনার্সদের সাথে, বা লোকাল গভর্নমেন্ট বডিজ, মিউনিসিপ্যালিটিজ, সার্ভে, মিডিয়া অর্গানাইজেশন বা আর্টিস্ট বা ক্রাফট পার্সনদের সাথে কমপ্লিট করে তোমরা এখানে ইন্টার্নশিপ তোমাদের কলেজ কিন্তু করাতে পারে। এবার আসে রিসার্চ প্রজেক্ট, যেটা রিসার্চ প্রজেক্টের মধ্যে তোমাদের কোনো একজন গাইডেন্সের আন্ডারে বা গাইডের আন্ডারে যেমন পিএইচডি হয়ে থাকে তেমনি রিসার্চ প্রজেক্ট কিন্তু হবে। এবার আসছে মডালিটিস অফ দ্য সাবজেক্ট। প্রথমত 3 বছর অথবা 4 বছরের যে প্রোগ্রাম রয়েছে, মেজর ইন সায়েন্স অথবা আর্টস, এখানে তোমাদের একটা মেজর সাবজেক্ট, দুখানা মাইনর সাবজেক্ট পড়তে হচ্ছে। ব্যাচেলার ডিগ্রি অফ 3 ইয়ার প্রোগ্রাম যেটা মাল্টিডিসিপ্লিনারি রয়েছে, এখানে দুটো মেজর সাবজেক্ট যেটা নিয়ে কনফিউশন হচ্ছিল, এবং একটা মাইনর সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে 3 বছরের যে পাস্ট গ্রাজুয়েশন। এবার আসছে ব্যাচেলার অফ ডিগ্রি 3 ইয়ার অথবা 4 ইয়ার যে প্রোগ্রাম রয়েছে, কমার্স, মেজর এবং মাইনর সেম সাবজেক্ট যেমনটা সিলেবাস অনুযায়ী তোমাদের থাকবে। অ্যাডমিশন ক্রাইটেরিয়ার মধ্যে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক তোমাদের পাশ করে থাকতে হবে। 3 বছর তোমরা সুযোগ পাবে, লাইক 2021, 2022, 2023 সালের ক্যান্ডিডেট এখানে আবেদনযোগ্য, 20 সালের ক্যান্ডিডেটরা কিন্তু আবেদনযোগ্য নয়। 10+2 ভোকেশনাল স্ট্রিম বা যে কোনো স্ট্রিম থেকে পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং বেস্ট অফ 4 নয়, এখানে বেস্ট অফ 5-এর মার্কস ধরে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, এগ্রিগেট পার্সেন্টেজ, ঠিক আছে। এবার 45% এগ্রিগেট এবং সাবজেক্টে 50% মার্কস তোমাদের থাকতে হবে, যেমনটা বলা হচ্ছে। মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা 3 বছরের গ্রাজুয়েশন বা পাস গ্রাজুয়েশনের জন্য শুধু পাস মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারো। অনার্সের জন্য 50 বা 45% যে মার্কস রয়েছে সেটা। এবিসিডি আইডি বানাতে হবে, যেমনটা পরবর্তীতে আমি তোমাদের জানিয়ে দেবো যে এবিসিডি কী বা কী বিষয়গুলো রয়েছে। এবার কোর্স স্ট্রাকচারটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো সেমিস্টার 1-এ এটা রয়েছে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম, যেটা অনার্স এবং অনার্স উইথ সিঙ্গেল মেজর নিয়ে যেটা রিসার্চ হচ্ছে সেটা। সেমিস্টার 1-এ তোমাদের অনার্সের একটা পেপার পড়তে হচ্ছে, পাশের একটা পেপার, অর্থাৎ মেজর একটা মাইনর একটা। এইসিতে বলা হয়েছে পুরো সুন্দরভাবে ইংলিশ কমিউনিকেশন যেটা রয়েছে 1। এসসিসি পেপার তোমাদের পড়তে হচ্ছে, তারপরে মাল্টিডিসিপ্লিনারি একটা, ভ্যালুয়েটেড কোর্সেস একটা পড়তে হচ্ছে। টোটাল এখানে 20 ক্রেডিট এবং 6খানা কোর্স। সেকেন্ড সেমিস্টারে তোমাদের এখানে পড়তে হচ্ছে দুটো মেজর, মেজরের যে 2 পেপার রয়েছে, অর্থাৎ মেজর পেপার 2 এবং মাইনর পেপার যে মাইনর 2 সাবজেক্ট, অর্থাৎ যদি তুমি বাংলাতে অনার্স নিচ্ছ, মেজর ধরো তোমার রয়েছে হিস্ট্রি এবং মেজর তোমার রয়েছে ধরো সংস্কৃত। মেজর পেপার এখানে মাইনর এখানে তোমার ধরো রয়েছে হিস্ট্রি এবং মাইনর 2 রয়েছে তোমার সংস্কৃত। এখানে বাংলা তোমাদের মেজর 1 তোমরা পড়ছো, মাইনর 1-এ ধরো তুমি হিস্ট্রি পড়েছো ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে তোমাকে পড়তে হবে সংস্কৃত, যেহেতু মাইনর পেপার বা পাস পেপার 2 রয়েছে। তারপরে তোমাদের মিল পেপার রয়েছে বাংলা অথবা হিন্দি। তারপরে এসএসসি পড়তে হচ্ছে তোমাদের কমিউনিটি সার্ভিস, অর্থাৎ ইন্টার্নশিপ একটা করে তারপরে তুমি এক্সিট নিতে পারছো সার্টিফিকেট নিয়ে, মাল্টিডিসিপ্লিনারি একটা, ভ্যালুয়েটেড কোর্সেস একটা। নেক্সট এখানে তোমাদের রয়েছে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার রয়েছে। থার্ড সেমিস্টারে এখানে তোমাদের মেজর পেপার দুটো পড়তে হচ্ছে, মাইনর পেপার ডিসিপ্লিন একটা পড়তে হচ্ছে, অর্থাৎ মাইনর পেপারে যে 3 যেটা রয়েছে সেটা তোমাদের পড়তে হচ্ছে।
এবং এখানে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে, ইংলিশ এবং এসএসসি এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সেস তোমাদের পড়তে হচ্ছে থার্ড সেমিস্টারে। ফোর্থ সেমিস্টারে তোমাদের মেজর পেপার 3টে, মাইনর পেপার এখানে তোমাদের একটা, ডিসিপ্লিন 2 এর। এবং এখানে দেখো এটা হচ্ছে মাইনর পেপার 3 অর্থাৎ ডিসিপ্লিন 1, অর্থাৎ যেটা বলেছিলাম পাস পেপার 1-এর যে পেপারটা রয়েছে থার্ড পেপার, সেটা তোমাদের এখানে পড়তে হবে। এবং তোমাদের সুন্দরভাবে এখানে উল্লেখ করা হয়েছে মিল পেপার এবং ইন্টার্নশিপ, এটা তোমাদের করতে হচ্ছে মেজর ডিসিপ্লিন থেকে। ইন্টার্নশিপটা তোমাদের করতে হবে। ইন্টার্নশিপ করার পর তোমরা এখানে ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু পেয়ে যাচ্ছ। এরপর আসছে থার্ড ইয়ার অর্থাৎ ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার। ফিফথ সেমিস্টারে তোমাদের মেজর পেপার 8, 9, 10 এবং মেজর ইলেকটিভ একটা পড়তে হবে, মাইনর পেপার যেটা ডিসিপ্লিন 1 অর্থাৎ ফার্স্ট মাইনর পেপার বা ফার্স্ট সাবজেক্ট থেকে 5 নম্বর পেপার তোমাদের পড়তে হবে। আর কোনো সাবজেক্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। সিক্স সেমিস্টারে তোমাদের এখানে পড়তে হচ্ছে মেজর 11, 12, 13 অর্থাৎ অনার্স পেপার, মেজর ইলেকটিভ একটা রয়েছে 2 নম্বর পেপার। মাইনর পেপার অর্থাৎ মাইনর সাবজেক্ট 2 থেকে পেপার 6 তোমাদের এখানে পড়তে হচ্ছে। তারপরে তোমরা 3 বছর কমপ্লিট করে এক্সিট নিয়ে নিতে পাচ্ছ। নেক্সট তোমাদের আসছে সেভেন সেমিস্টারে 14, 15 এবং 3টে মেজর পেপার পড়তে হচ্ছে। মাইনর পেপার তোমাদের পড়তে হচ্ছে 7 অর্থাৎ এটা মাইনর সাবজেক্ট 1 থেকে 7 পেপার এবং একটা প্রজেক্ট তোমাদের কিন্তু করতে হচ্ছে। প্রজেক্ট যদি তুমি না করো এখানে আরও একটা পেপার তোমাকে এক্সট্রা পড়তে হবে, অর্থাৎ যদি তুমি রিসার্চ উইথ অনার্সে না যাও তাহলে আরও একটা পেপার তোমাকে এখানে এক্সট্রা পড়তে হচ্ছে, অর্থাৎ 4টে পেপার তোমাকে পড়তে হবে। তারপরে 8 সেমিস্টারে মেজর পেপার তোমাদের পড়তে হবে একটা, 16 নম্বর পেপার এবং এখানে মেজর ইলেকটিভ পেপার পড়তে হবে তোমাদের। স্টার মারা রয়েছে এখানে, স্টার মারা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মেজর ইলেকটিভ পেপার তোমাদেরকে কিন্তু পড়তে হবে যারা অনার্স উইথ রিসার্চে যাচ্ছ না। এবং মাইনর সাবজেক্ট 2 থেকে একটা পেপার তোমাদের রয়েছে এবং প্রজেক্ট 2, যাদের প্রজেক্ট 2 থাকবে তাদের এক্সট্রা পেপার পড়তে হবে না। এক্সট্রা পেপার কিন্তু এই ইলেকটিভটা তোমাদের পড়তে হবে। তো এখানে মেজর একটা 16 + 4 20। ওকে, তো এইভাবে পুরো প্রসেস তোমাদের কিন্তু হতে চলেছে। নেক্সট আমি তোমাদের 3 বছরের ব্যাচেলার কোর্সের যে বিষয়টা, এখানে অনার্সের কোনো ব্যাপার নেই, যেটা ওখানে বলা হয়েছিল কনফিউজড হচ্ছিলাম আমরা মাল্টিডিসিপ্লিনারি অনার্স, ওটা কিন্তু পাস পেপারে দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদের মেজর পেপার যেহেতু দুটো পড়তে হবে, ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার সাবজেক্ট 1 অর্থাৎ A1 পড়তে হবে, মাইনর সাবজেক্ট যেটা C1 ইংলিশ, এসিসি মাল্টিডিসিপ্লিনারি ভ্যালুয়েটেড কোর্স। সেকেন্ড সেমিস্টারে মেজর পেপারের সাবজেক্ট 2 এখানে তোমাদের পড়তে হবে। ধরো তুমি এখানে নিয়েছো বাংলা এবং হিস্ট্রি, মেজর পেপার 1, মেজর পেপার 2, এটা হচ্ছে মেজর পেপার A1 যেটা বাংলা, মেজর পেপার B2 যেটা হচ্ছে হিস্ট্রি। আর মাইনর পেপার নিয়েছো তুমি দেখা যাচ্ছে সংস্কৃত বা জি পেপার যেটা সংস্কৃত, সেটা হচ্ছে মাইনর C1। ওকে, বোঝা গেল? দেখো সেকেন্ড সেমিস্টারেও তোমাদের এরকম পড়তে হচ্ছে। তারপরে সেকেন্ড সেমিস্টারের পর তোমরা এক্সিট নিতে পারছো। থার্ড সেমিস্টারে গিয়ে মেজর পেপার তোমাদের A2, A3, বোঝা গেল আশা করছি? তো এটা তোমাদের পড়তে হবে। তারপরে তোমাদের রয়েছে এখানে মাইনর C3 মাইনর পেপার এবং এখানে এসিসি এবং মাল্টিডিসিপ্লিনারি। ফোর্থ সেমিস্টারে মেজর পেপার তোমাদের পড়তে হচ্ছে 3টে এবং মাইনর পেপার তোমাদের একটা, মিল পড়তে হচ্ছে এবং ইন্টার্নশিপ তোমাদের রয়েছে। লাস্ট সেমিস্টারে রয়েছে তোমাদের মেজর পেপার 1, 2, 3 এবং মেজর ইলেকটিভ তোমাদের একটা এবং মাইনর একটা পড়তে হচ্ছে। ফিফথ সেমিস্টারের পর সিক্স সেমিস্টারে রয়েছে তোমাদের মেজর পেপার 3টে, সঙ্গে একটা ইলেকটিভ পেপার এবং একটা মাইনর পেপার। এইভাবে তোমাদের পুরো যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। আশা করছি এখান থেকে তোমাদের পুরো যে ডাউট সেটা ক্লিয়ার হয়ে গেল। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ভালো থেকো সবাই এবং রাজ্যের একাধিক ইউনিভার্সিটি আপডেট পরপর তোমাদের জন্য নিয়ে চলে আসবে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।